আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের অংশ। এই পরিবার নিয়ে কি আমরা সুখী, বা পরিবার কি আমাদের প্রশান্তির নীড়? উত্তরটা হ্যাঁ হবে না না হবে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। আজকে যে সেশনটা ছিল আমাদের শেষ মেডিটেশনে, যে ফ্যামিলির সাথে একাত্মতা, এইটাতে আমি বাবা মাকে ফিল করতে গিয়ে আমার দুই চোখ বেয়ে এত পানি আসছে। আমি আমার ফ্যামিলিকে এত ভালোবাসি, আমি সত্যি কোনোদিনও জানতাম না যে আমি আমার ফ্যামিলিকে এত বেশি ভালোবাসি। যখন আব্বু আম্মুর কথা মনে হলো, যতই অসঙ্গতি থাক আমি তাদের কত ভালোবাসি। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেহেতু আমি আজকে মা হয়েছি, আমি আজকে বুঝতে পারি যে আমার বাবা মা আমাকে কতখানি ভালোবাসতো। সংকোচন করার কারণে ওই মিসেসকে আই লাভ ইউ বলার সুযোগটি পাইনি। এই সুযোগটি আমি পাইনি, তো গত 3 দিন ধরে প্র্যাকটিস করতেছি। গুরুজি কালকে শিখিয়ে দিয়েছেন আমি তোমায় ভালোবাসি। আমি বললাম আমি তোমায় ভালোবাসি। সে বেশ খুশি হয়েছে। এমনকি দাম্পত্য সম্পর্কের জটও খুলে যায় পারিবারিক অনুভূতির এ আনন্দ অনুরণনে। পারিবারিক সমস্যার কারণে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে যে মনোমালিন্যের ব্যাপারটা ছিল, হঠাৎ আমাকে কালকে ফোন দিল, তুমি আমার 8টায় আমি তোমার সাথে দেখা করব। তখন আমি বললাম, হায় আল্লাহ, আমাকে কি বলবে ও, 8টায় আমার সাথে দেখা করবে। আমি তখন কোয়ান্টাম ভঙ্গিটা করলাম এবং গুরুজির মাটির ব্যাংকে এবং লামা মসজিদে কিছু দান করে আমি ওয়েট করতেছিলাম আমার গেটের সামনে। তারপরে আমার পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমি ঠিক যেই উপায়টি চাচ্ছিলাম, ঠিক সেই উপায়টি আমার সামনে এসে হাজির হলো। অনেকগুলো মেসেজ যেগুলো আমার ল্যাগ ছিল, আমি বুঝতাম না যে আমার কেন হচ্ছে, এগুলো আমি এই 4 দিনের মধ্যেই কয়েকটা আমি আবার প্র্যাকটিক্যালি আপনার বেনিফিট বলেন বা এই এক্সাম্পল তৈরি অলরেডি হয়ে গেছে। যেমন দ্বিতীয় দিনের প্রোগ্রামে আমি এখান থেকে যখন বাসায় যাই, আমার ওয়াইফের কথা বলার প্রসঙ্গে সে আমার সাথে নেগেটিভ কথা বলতে 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 এমন একটা পর্যায়ে যাচ্ছে, লাস্ট রেখে দিল একটু হতাশা ভাব নিয়ে। আধা ঘন্টা পরে আমাকে রিপ্লে মেসেজ পাঠালো, এই প্রথম। এর আগে কিন্তু লাইফে যতবার এরকম পেঁচানো ছিল ঝগড়া হয়েছে, এই প্রথম ঝগড়া নেই, কিন্তু সে তার অনুশোচনা জানিয়ে এলো যে আমি আমার কথাগুলো বলার জন্য আমি অনুতপ্ত, আমি ক্ষমা প্রার্থনা করছি, আই লাভ ইউ, আই মিস ইউ। আমার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কি করলে সারাদিন, বলো আমাদেরকে, ব্যাখ্যা করে বলো। আমি বললাম প্রথম বিষয় হচ্ছে যেটা, নেতিবাচক কিছু চিন্তা করা যাবে না, সব ইতিবাচক চিন্তা করতে হবে। বলছি কীরকম? আমরা সব পজিটিভ চিন্তা করতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে, মন্দ কথা বলা যাবে না, মন্দ কথা শোনা যাবে না, এবং মন্দ কিছু বলা যাবে না। যারা মন্দ বলে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। বলো গুড। আমরা কীরকম গুড? তাহলে তো তুমি এখন আমাকে বকাবাজি করতে পারবে না। এবং দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। আসলে ওর সঙ্গে একটু বকাবাজি হতো, যেমন বাসায় খাওয়া হতো শুধু রাতের বেলা, ফিরে দেখতাম যে তরকারিতে লবণ কম, ঝাল কম, এটা কম, ম্যাজ খারাপ করে গামা লেভেলে উঠে যেত, প্লেট হয়তো ছুঁড়ে ফেলতাম, ছুঁড়ে ফেলতাম। ও খুব গালটাল ফুলিয়ে বসে থাকতো, আমিও না খেয়ে শুয়ে থাকতাম। তো দেখলাম খুব খুশি হলো এবং বললো যে তোমার এই কোর্সটা আরও 10 বছর আগে করা দরকার ছিল। আমি বললাম যে বেটার লেট দেন নেভার। কি করে ঘটে পরিবর্তন? কেন আসে অনুভূতিতে এ আন্দোলন? কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স, 4 দিনের এ কোর্সের একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হল পরিবার। আমাদের পারিবারিক জীবন কেমন হওয়া উচিত? কিভাবে আমরা সে পারিবারিক সুখ তৈরি করতে পারি? এ প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত তুলে ধরা হয় এই কোর্সে। পারিবারিক সুখটা হচ্ছে, পারিবারিক শান্তিটা হচ্ছে সমাজের শান্তির পূর্ব শর্ত। সমাজের শান্তি তখন আসবে যখন পরিবারের শান্তি থাকবে। স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিতে তৃতীয় কাউকে জড়াবেন না, এমনকি নিজের মাকেও না। কারণ পৃথিবীতে স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টিমেট সম্পর্ক। আপনি যদি আপনার স্ত্রীকে বোঝাতে না পারেন,
আপনি যদি আপনার স্বামীকে বোঝাতে না পারেন, পৃথিবীর কেউ পারবে না। সেই জন্য কী করবেন? সবসময় সরাসরি, ঝগড়া না, কথা, পরিবেশ পরিস্থিতি বুঝে সরাসরি কথা বলেন, প্রোঅ্যাক্টিভ ওয়েতে, রিঅ্যাক্টিভ না। সবসময় মনে রাখবেন যে সম্পর্ক ছিন্ন করা যায় না, সেই সম্পর্কের মাঝখানে কখনো দেয়াল তুলবেন না। আমরা এই ভুলটা করি সবসময়, ছিন্ন করতে পারছি না, আবার একটা দেয়াল তুলে রাখছি। কেন দেয়াল তোলার দরকার থেকে? যে সম্পর্ক ছিন্ন করা যাবে না, সেই সম্পর্কের মাঝখানে কখনো দেয়াল তুলবেন না। সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, ছেলে মেয়ের সম্পর্ক হোক। কারণ নারী এবং পুরুষ মিলে হচ্ছে পরিবার, নারী এবং পুরুষ মিলে হচ্ছে সোসাইটি। এবং এটার জন্য দরকার হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। স্ত্রীকে বিশ্বাস করতে হবে যে স্বামীর সম্মান আমার সম্মান, স্বামীকে বিশ্বাস করতে হবে যে স্ত্রীর সম্মান হচ্ছে আমার সম্মান। স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের সম্মান। এবং এই পারস্পরিক শ্রদ্ধা বোধটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ পারিবারিক প্রশান্তির জন্যে। আমাদের সাংসারিক কোনো অশান্তি নেই। কেন নেই? কারণ আমরা আমাদের সমস্যাগুলো নিজেরা সলভ করি, যেটা আমাদের গুরুজি আমাদের কোর্সের মধ্যে বলেছেন। আমরা নিজেদেরকে প্রোঅ্যাক্টিভ রাখার জন্য এই কোর্সটা আমাদের খুব দরকার ছিল। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো থাকবো। কোয়ান্টাম পরিবারের এই কোর্স করার পরবর্তী অভিজ্ঞতা থেকে বলতে চাই, যারা আসবেন তারা সপরিবারে আসবেন, অ্যাটলিস্ট ফ্যামিলিকে নিয়ে আসবেন, তাহলে এই কোয়ান্টামের যে সার্থকতা তার পরিপূর্ণতা লাভ করবে। যারা ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে এই কোর্সটা করলে খুব উপকৃত হবেন। আমরা হয়েছি। পারিবারিক জীবনের নানাবিধ করণীয়কে অনুসরণের ফলে দীর্ঘদিনের যাপিত দাম্পত্য জীবনেও প্রশান্তি ও সুখ ধরা দিতে পারে নতুন মাত্রায়। প্রথম দিন কোর্স করার পরের থেকে আমার ব্যক্তিগতভাবে, আমি বিয়ে করছি 32 বছরে। এই 32 বছরের মধ্যে হয়তো আমার ওয়াইফ আমার সাথে ভালো ব্যবহার করে নাই বা আমি করতে জানি নাই, কিন্তু এই 32 বছরের পরে গতকালকার যে ব্যবহার আমার সাথে করেছে, এটা মনে হয় আমি একটা নতুন জীবন পেয়েছি। আমাদের বিয়ে হয়েছে কিন্তু 30 বছর। 4th ডেতে এইরকম, মানে এই যে সমাপনী অনুষ্ঠান শেষে 4টার সময় আমাকে টেলিফোন করলো আমার ওয়াইফ যে 8টার সময় একটা সিডি নিয়ে আসো। কোন সিডি? রোমান হলিডে। আমি বাসায় ফিরছি রাত 8টার দিকে। বলে যে এই সিনেমাটা আজকে দেখবো। কখন দেখবে? খাওয়া দাওয়া করে দুজন। আমার জীবনে বোঝা হয় সবচেয়ে সুন্দর 3টি ঘন্টা কাটলো এখানে। কোর্স করে তারা নতুনভাবে অনুভব করেন সুখী পরিবারের গুরুত্ব। আমি ডাক্তার, 7 বছর আগে ডাক্তারি পাশ করেছি, কিন্তু আদতে আমি কোথাও কিছু করি না। আমার সন্তান এবং সংসার, স্বামী, এদেরকে সময় দিতে গিয়ে দেখলাম যে আসলে আমার কনফিডেন্স লেভেল নাই, 0। আমার দিয়ে মনে হয় কিছু হবে না, শুধু শুধু নামে ডাক্তার হয়েছি আর কি। তো এখন দেখছি একই জিনিস, সব একই আছে, জাস্ট আমার দেখার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। যে আমার বাচ্চাকে তো আমি বুয়ার কাছে রেখে আসি না, আমার বাচ্চা তো বুয়াকে মা বলে না, বুয়া মা বলে না, তাই না? তারপর আমার হাজবেন্ড ক্যারিয়ার করেছে, এই যে আমার সুন্দর সংসার, তা আমার তো কিছুই শেষ হয়নি, কিন্তু সব সুন্দর করে শুরু করেছি। আর আমার এখন 31 ইয়ার্স, এটা কোনো ব্যাপারই না, কত 31 ইয়ার্স সামনে আছে। তো এই যে আমার কনফিডেন্স লেভেলটা আমি ফিরে পেয়েছি, আমার মনে হয়েছে যে আমি ফুরিয়ে যাইনি, আমার ফুরানোর কিছুই না, আমি সবই শুরু, এটা আমার ছিল না, এখানে এসে হয়েছে। আমার একটা ছোট্ট বেবি আছে, তার ফিউচার নিয়ে আমি দেখতে চাই, তাকে সাজাতে চাই, তার লাইফটাকে গোছাতে চাই। সেই জায়গা থেকে আমি একটু কনফিউজ ছিলাম, মনে হচ্ছিল যে ওকে কিভাবে মানুষ করা উচিত, যেহেতু আমি ওয়ার্কিং মা, মারা যখন কাজ করে বাচ্চাটা তখন একা মানুষ হয়, সেখান থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার বাচ্চাটা, আমি খুব চাই আমার বাচ্চা সুন্দর করে কথা বলবে, এন্ড অফ দ্য ডে যাওয়ার পরে দেখি আমার বাচ্চাটা এমন একটা ল্যাঙ্গুয়েজ বললো, আমি আপসেট হয়ে যাই, এটা কী বলে, এইভাবে কেন বলছো বাবা, তুমি তো কথাই শিখোনি।
কিন্তু একটা সময় যে যখন ওই বাচ্চাটাকে আমি আবার ঠিকটা বলছি, সে আবার ঠিকটাই পিক করছে। তো এটা হচ্ছে আমার ল্যাকিংস, যে আমি আমার সময়টা আমার বাচ্চাকে দিতে পারছি না। এটা যখন আমি ভাবছি তখনই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, যে মানে আমি ব্যবসা করতে যে আমি আমার বাচ্চাটাকে মানুষ করতে পারবো না। তো আমার না একটা নির্দিষ্ট ছকের দরকার ছিল যে আমার মনোছবিটা কী হবে, মানে আমি কিভাবে আমার বাচ্চাটাকে টাইম দিতে পারি, কিভাবে আমি বিজনেসও করতে পারি, কিভাবে আমি আমার বাচ্চাটাকেও টাইম দিতে পারি, আমার লাইফটা সুন্দর করতে পারি। আমার মনে হয়েছে যে আমি হয়তোবা দিন শেষে 4 দিনে আজকে যখন আমি শেষ করে চলে যাব, আমি হয়তোবা একটা সঠিক ধারণা নিয়ে বাসায় ফিরতে পারছি, যেটা আমার বাচ্চার জন্য এবং আমার ফিউচারের জন্য অনেক কাজ করবে। শুধু নিজে কোর্স করাই নয়, কোর্সে নিয়ে আসেন স্ত্রী, স্বামী সহ পরিবারের সবাইকে। আমার এখন একটা ইচ্ছা, আমার 2 ছেলে মেয়ে, আমি হয়তো আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় বলবো যে পাত্রকে অবশ্যই কোয়ান্টাম মেথডিয়া হতে হবে, এবং ছেলের বউকেও কোয়ান্টাম মেথডে হতে হবে গ্র্যাজুয়েট। আমি হচ্ছে সদ্য বিবাহিতা, তো আমার মানে আমরা ফার্স্ট বেড়াতে আসি ঢাকাতে, এবং এই বাসা থেকে জানি আমরা হানিমুনে এসেছি, বাট আমি ফার্স্ট এসে এখানে কোর্সটা সম্পন্ন করি। এটা আমার এক্সপিরিয়েন্স। আর আমাকে উৎসাহ আবার অনুপ্রেরণা দিয়েছে আমার হাজব্যান্ড, সে 342তম কোর্সে গ্রাজুয়েটে, আর তার মানে অনুপ্রেরণায় আমার এখানে আসা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাংসারিক লাইফ যেন সুন্দর হয়, এবং দোয়া করবেন আমার ফ্যামিলি সবাইকে নিয়ে এসে যেন আমি কোর্সটি করাতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্যে আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো প্রত্যেক নবদম্পতি 3 থেকে 6 মাসের মধ্যে এই কোর্সটি করে নেওয়া উচিত। কোয়ান্টাম পরিবার, সুখী পরিবার। আপনার পরিবারও হোক আপনার প্রশান্তি নিয়র। শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের সাথে আসুন, আপনিও ভালো থাকবেন।